আচ্ছা, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন এখন এই কিতাব নাযিল করার উদ্দেশ্য বিনা এই কিতাব যেখানে অবতীর্ণ করা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এই রকম কোরআনের মধ্যে 14টা শব্দ আছে, হরফ আছে, এগুলাকে হরফে মুকাত্তাআত কোয়া হয়, অর্থাৎ এটা একমাত্র অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কারণ হলো গিয়া আরবের মানুষে আরবি ভাষার উপরে বড় গমন করতা, আরবি ভাষার উপরে তারা বড় ফখর করতা, গমন করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, তাসিন, কাফ, নুন এইরকম মাত্র একটা অথবা দুইটা, তিনটা, চারটা এইরকম হরফ নাযিল করিয়া तमाम আরববাসী সহ तमाम মানব জাতির মুখের মধ্যে তালা লাগাইয়া দিয়েছেন। কোন মানব জাতির পক্ষে সম্ভব নয় আলিফ লাম মিম এই শব্দের কি অর্থ, কোন মানুষের পক্ষে সম্ভব না। আরবের মানুষে খুব তকব্বরি দেখাইতা, তারা আরবি ভাষা খুব বেশি বুঝেন যাবেন। আল্লাহ পাকে কোরআন কিছু শব্দ নাযিল করিয়া দিছে, এখন হাকা বকা কেউ কোনটা হইতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্থ জানেন। বুঝা গেছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব, যে কিতাব আমি আপনার কাছে অবতীর্ণ করেছি যাতে আপনি এই কিতাবের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার থেকে যেন মানুষকে আপনি এই কিতাবের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এর জন্য আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। অন্ধকার মানে কিতাব শিরিক, অন্ধকার মানে শিরিক, আলো মানে তাওহীদ ঈমান, এক আল্লাহর পরিচয়, এক আল্লাহর ইবাদত করা। শিরিক মানে কিতাব নানান জনের ইবাদত করা, অনেক জনের ইবাদত করা, অনেক পূজা পাঠ করা। আর হিন্দু মানুষের পূজা পাঠ করে, আমরা সরাসরি পূজা না করলেও অনেক ধরনের শিরিক আমরা তাকে হয়ে যায়। শিরিকের আলোচনা দিলে আমরা আলোচনা অন্য বাজে ভুগি, তাও সংক্ষেপে তোরা কইলে শিরিক কোয়া হয় যে আল্লাহ ব্যতীত অন্য যে কেউ তার ইবাদত করা। তার কিতা বলা ইবাদত, জবানের ইবাদত, দিলের ইবাদত, শরীরের ইবাদত। জবানের ইবাদত, দিলের ইবাদত, শরীরের ইবাদত। ইবাদত এই তিন জায়গা থেকে হয়। ইবাদত কোনটা কি হয়? দিলটা কি হয়, জবানটা কি হয়, শরীরটা কি হয়। দিল থেকে ইবাদত কি হয়? ইসলামের কিছু বিধান আছে অন্তরের সাথে জড়িত, ইসলামের কিছু বিধান আছে অন্তরের সাথে জড়িত। অন্তর দিয়ে এগুলো আদেশ পালন করতে হয়, অন্তর দিয়ে এগুলো নিষেধ পালন করতে হয়। আবার কিছুগুলো আছে অন্তর বিশ্বাস রাখতে হয়। সব মিশাল দিলে নম্বর। তারপরে বাকি ইবাদতগুলোকে জবান থাকে, কোরআন তিলাওয়াত করলাম, সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, জবান দিয়ে ইবাদত করলাম। নামাজ পড়লাম, এটা শরীরের ইবাদত। নামাজ পড়লাম শরীরের ইবাদত। আরেকটা ইবাদত আছে আত্মিক ইবাদত। এটা ইবাদত আত্মিক। 10 টাকা পকেটে দিলা এটা ইবাদত, 10 টাকা মসজিদে দিলা এটা ইবাদত, 10 টাকা মাদ্রাসা দিলা এটা ইবাদত। ওটা হলো কি আত্মিক ইবাদত। তো কোন ধরনের ইবাদত আল্লাহ ব্যতীত আর কেউ পাওয়ার যোগ্য নাই, ওটা অন্তর থেকে বিশ্বাস করা লাগবো, মুখ দিয়ে স্বীকার করা লাগবো, প্র্যাকটিক্যাল আমল রাখা লাগবে। বুঝা গেছে নি? আল্লাহ ব্যতীত আর কেউ কোন ধরনের ইবাদত পাওয়ার যোগ্য নাই, অন্তর দিয়ে বিশ্বাস রাখা লাগবো, মুখ দিয়ে স্বীকার করা লাগবো, আমল করা লাগবে। বুঝা গেছে? আর শিরকের বিপরীত হলো গিয়া তাওহীদ। শিরকের বিপরীত হলো গিয়া তাওহীদ। তাওহীদের সংক্ষেপে কথা কইলাই, সব সময় বিশ্বাস রাখবা তাওহীদ আবার অনেকগুলা কিসিম হয়। এক নম্বর হলো গিয়া যে আল্লাহ তাআলা সব কিছুর খালিক, সব কিছুর খালিক। আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুর স্রষ্টা খালিক একমাত্র আল্লাহ তাআলা, একটা পয়েন্ট। আরেকটা হলো গিয়া সব কিছুর মালিক আল্লাহ তাআলা। 3 নম্বর হলো গিয়া সব কিছুর পরিচালক, পরিচালক চালায় যায়। খালিক মানে স্রষ্টা, মালিক মানে সব কিছুর মালিক, পরিচালক সব কিছুর পরিচালক, মুদাব্বির হওয়া। এই তিনটা কাজ লাগি একমাত্র আল্লাহ। বুঝা গেছে নি? একমাত্র আল্লাহ। আর ইবাদত 3 জায়গা থেকে ওই সব আল্লাহ লাগি এটা হয়ে গেছে। আর আরেক জায়গা হলো কি আসমা ওয়াল হুসনা, আল্লাহর গুণাবলী আছে। কিটা আছে?
আল্লাহর গুণাবলী আছে। কারণ আল্লাহ তাআলা তো আমরা দেখি না, আল্লাহ তাআলা দেখিনি, আল্লাহরে দেখা যায় না। বনি ইসরাইল এটা বড় বাদ আসলা, এটা মুসা নবী দাবি করছেন বলে তোমার আল্লাহরে দেখা, এটা বড় ফেফড়া আসে, কেটা আসলা ফেফড়া আসলা, এটা বড় বেজুত, এটা নবীগুলোর বেশ কষ্ট দিছে, এমনকি হাজার হাজার নবীগুলোর এটা খাতম করে দিছে, এটা বড় মারাত্মক আসলা। তারা কয়েছে শুক্রবারে ইবাদত করি, তারা বলছে না আমরা শনিবার লাগে। আল্লাহ কাছে আচ্ছা শনিবার দিলাম বলে শনিবারে মাছ মারিও, শনিবারে কিতা করিও না মাছ মারিও। তারা কিতা বলছে নদী থেকে খাড়লেও কাটিয়ে হবাই লাইন করিয়া কোনো গাতেও করে দিয়েছে, মাছ কোনো গিয়ে বলছেন তারা খাড়লেও বন্ধ দিয়েছে, আর ওগুলো বাদের দিন মারছে। তারা আল্লাহর লোকে ছাড়াকে বলিতে যে তারা শনিবারে মারিতে হবে। তো এটা বড় ফেফড়া আসে। জিহাদ কইলে বলছেন যে আমরা জিহাদ করবো, যেন যাওয়া লাগে আমরা জিহাদ করবো, দুশো উঠিয়ে জিহাদের হুকুম হয়েছে বাদে বল তুমি আর তোমার আল্লাহ যাওয়া যায়, এটা বড় মারাত্মক আসলা। আর আল্লাহ পাকের সবচেয়ে বেশি নবী হল বনি ইসরাইল দিছেন তারা হেদায়েতের লাগি, আর এটা নবী হলের খুব বেশি কষ্ট দিছে। তখন আসলাম যে বনি ইসরাইল এটা একদিন দাবি করছেন যদি আল্লাহরে দেখতে হবে, কিতা করতাম আল্লাহরে দেখতাম। তো আল্লাহর পক্ষ থেকে আদেশ আইছে যে তোমরা আল্লাহরে সহচরকে দেখতে পারতাই না, আল্লাহরে সহচরকে দেখা যায়। তো আমরা আল্লাহরে তো দেখি না, এখন আল্লাহর পরিচয় পাইতাম কিনা, আল্লাহর পরিচয় পাইতাম কিনা। আল্লাহর পরিচয় হইল গিয়া আল্লাহর গুণ, আল্লাহর কিতা কি গুণাবলী, গুণ বুঝিনি, গুণ হইল গিয়া সিফত মানুষের। যেমন আমি দিলদার আহমদ আমার জাতি না, দিলদার আহমদ আমার জাতি না। এর আগে কেউ মৌলানা লাগার, কেউ মুফতি লাগার, ওগুলো হইল গিয়া আমার সিফত, এগুলো কিতা সিফত গুণ। তো ইন্দির মৌলানা আর মুফতি এগুলো আমার লাগে একটা লেখা আসনি, আর নাইনি পৃথিবীর, আর নাইনি আপনি জান। তার মানে আমি গুণ তো একলা নাই, কিন্তু আল্লাহ যে গুণ, যে গুণ এই গুণ তার লাগে একলা। আর কিছু গুণ আছে মানুষের কাছে আছে, কিন্তু মানুষের মতো নাই, তার কাছে যেমন আছে মানুষের মতো না। যেমন মিশাল দেয় আল্লাহর পরিচয় আলোচনা খারাপ দিলে আমার আলোচনা যায় আগে, এর বাদেও আইন দিছে হিসাবে তোরা মাফি নাই। আল্লাহর পরিচয় থাকা প্রত্যেকের কাছে ফরজ, ফরজে আইন। আল্লাহর পরিচয় জানা প্রত্যেক মুসলমানের ফরজে আইনের কাম। আল্লাহর পরিচয় জানলে না মোকামো পয়সা দিব, আল্লাহর পরিচয় জানলে না আজমিরের সুদাম বান্ধিব, আল্লাহর পরিচয় জানলে না কত যে শিরিক করব, কারণ আল্লাহর বিপক্ষে গেলেও শিরিক করে আল্লাহর পরিচয়। তো আল্লাহর গুণ আছে, সিফত আছে, সিফত দুই রকমের। কিছু গুণ আছে আল্লাহর লাগি জাতি খাস, অন্য কোনো মানব জাতির পক্ষে সম্ভব নয়। আর কিছু গুণ আছে যে আল্লাহর কাছেও আছে, মানুষের কাছেও আছে, কিন্তু আল্লাহর কাছে থাকাটা পুরা পৃথক, মানুষের মতো নয়। যেমন আল হাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরজীব, কোনো মানুষের পক্ষে সম্ভব নেই, কোনো প্রাণীর পক্ষে সম্ভব নেই। চিরজীব মানে কোনোদিন আল্লাহ তাআলা মৃত্যু হইতো না, আল্লাহ তাআলা কোনোদিন মৃত্যু হইতো না। তো এটা মানুষের পক্ষে সম্ভব নেই, কোনো প্রাণীর পক্ষে সম্ভব নেই না। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, কোনো মানুষের পক্ষে সম্ভব নেই না। এই গুণ কোনো মানুষ শরীক নাই, কোনো মানুষের কাছে এই গুণ নাই। আসমাদ, আল্লাহ তাআলা কেউর কাছে টেকাত নাই, আর বাকি সব আল্লাহর কাছে টেকাত, বাকি সব আল্লাহর কাছে টেকাত। এই গুণ আর কারোর কাছে আছে নি, আর কারোর কাছে নাই। দেখো আসমাদ শব্দের ব্যাখ্যা করলে আমার সমস্যাটা দিয়ে ভুগি। এর বাদেও তোলা কইয়া আসমাদ পূর্বদের মধ্যে আইছে কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। অর্থাৎ আরবের কাফেররা, আরবের অমুসলিমরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পরিচয় আর আল্লাহর বংশ এই দুইটার ব্যাপারে তারা জিজ্ঞাসা করছেন যে তুমি যে আল্লাহর দাওয়াত আরম্ভ করছো, এই আল্লাহর পরিচয় দেও, এই আল্লাহর বংশের পরিচয় দেও। এই আল্লাহরে কোন জিনিস দ্বারা বানানো হয়েছে, এই আল্লাহরে লোহা দিয়ে বানানো হয়েছে নি, এই আল্লাহরে সোনা দ্বারা বানানো হইল নি, এই আল্লাহরে কোন বস্তু দ্বারা বানানো হয়েছে এটার পরিচয় দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলা কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। তারা প্রশ্ন করছে যে আল্লাহরে কিতা দিয়ে বানানো হয়েছে, আল্লাহ জবাব দিয়েছেন যে ও আল্লাহ একজন। কারণ যদি আল্লাহরে বানাইবার দরকার পড়ে তো আল্লাহর আগে আরেকজন লাগবো, আল্লাহর আগে বানানিওয়ালা আরেকজন লাগবো না। এর লাগে আল্লাহ জবাব দিয়েছেন যে কইয়া দেও আল্লাহ একজন। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারোর কাছে ঠেকাত না। এখন দুর্গা মূর্তি বানাইতে হইলে তো আরেক মেস্তরের দরকার আছে না,
আর মিস্ত্রির দরকার আছে। গত 2-3 বছর আগে হাইলাকান্দির এক মিস্ত্রি কয়েক জায়গা থেকে দুর্গা বানাইবার টাকা লইয়া সারাইয়া বাগিছে। তো পূজার আগে আল্লাহ গায়, পূজার আগে ঠিকই না তারা। তো আল্লাহ পাকে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কেউর টেকাত নাই। এখন যদি আল্লাহরে কেউ বানাইতে লাগে তাহলে তো আল্লাহ মিস্ত্রির টেকাত নাই, আল্লাহ মিস্ত্রির লাগে আকিরে জানে। তো আল্লাহ পাকে বলেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ কেউর টেকাত নাই, আল্লাহ কেউর মুহাব্বত নাই। আবার আরেক কথা ইয়াদ রাখবা, সামাদের অর্থ হইল আল্লাহ কেউর কিছু টেকাত নাই, কেউর মুহাব্বত নাই, কিন্তু সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, সব কিছু কিনা আল্লাহর মুখাপেক্ষী। আপনি জানলেও আল্লাহর মুখাপেক্ষী, আপনি মানলেও আল্লাহর মুখাপেক্ষী, আপনি স্বীকার করলেও আল্লাহর মুখাপেক্ষী, আপনি স্বীকার না করলেও আল্লাহর মুখাপেক্ষী। কথা বুঝে গেছেন? সব আল্লাহ ব্যতীত সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, সব কিছু আল্লাহর টেকাত। আপনি জানেন অথবা না জানেন, আপনি স্বীকার করেন অথবা না করেন, আপনি মানেন অথবা না মানেন, কিন্তু আপনি বাধ্যতামূলক সব আল্লাহর টেকাত। বুঝে গেছেন? আমরা তো আর কত যে টেকাত, ঘুমাইলে নাও পারি না, লেট্রিন করলে নাও পারি না, পেশাব করলে নাও পারি না, খাইতে নাও পারি না। তার মানে আমরা পদে পদে টেকাত। আমরা কিটা? আমরা পদে পদে টেকাত। আল্লাহ কেউ টেকাত না। আল্লাহর আরেক গুণ হইলে কোনোদিন ঘুমাই না, পারবাই না কেউ। আল্লাহ কোনোদিন ঘুমাই না, আল্লাহর কোনোদিন মৃত্যু নাই, আল্লাহর কোনোদিন মৃত্যু নাই। তো আল্লাহর পরিচয় দেওয়ার গেলে আমি আমার মূল উদ্দেশ্য লাগে, উদ্দেশ্য হইতে যে আলোচ্য বিষয়ে। আচ্ছা, তো আল্লাহর ইয়াদ রাখবা যে আল্লাহ সব কিছুর স্রষ্টা, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর পরিচালক। আর আল্লাহর গুণাবলী আছে, আল্লাহর অসংখ্য নাম আছে, প্রত্যেক নামের গুণ আছে। এই গুণগুলো আল্লাহর লাগে খাস, আর যেগুলা মানুষের কাছে আছে তো মানুষের মতো আল্লাহর গুণ না। যেমন আল্লাহর এক গুণ আছে আলিম, আল্লাহ জ্ঞানী। মানুষও আলিম হয়, জ্ঞানী হয়, আল্লাহও জ্ঞানী, কিন্তু আল্লাহ মানুষের মতো জ্ঞানী নাই। আমরা জ্ঞানের সীমা আছে, আল্লাহর জ্ঞানের সীমা আছে না, আল্লাহর জ্ঞানের সীমা নাই। আল্লাহর এক গুণ হলো সামিয়া। দেখুন আমরাও দেখি না, আমরা দেখি না, তো আমরা দেখি কতক্ষণ সীমা আছে। আল্লাহ দেখার সীমা আছে নি? আল্লাহ দেখার সীমা নাই। আল্লাহর আরেক গুণ আছে সামিয়া, শুননেওয়ালা। আমরাও শুনি, কিন্তু আমরা শোনার সীমা আছে। আল্লাহর শোনার কোনো সীমা আছে নি? না। আল্লাহর আরেক গুণ হলো গিয়া আমরা তো শুনি, ওবাদত কি মহলায় মাতিলে তানে কোয়া লাগবো, চাচা আপনি তোরা কামক আমি তার মাতুনি নাই কোয়া লাগবো না। কিন্তু আল্লাহ তাআলা একলগে সবার কথা বলেন, একলগে সবার কথা বুঝেন, একলগে সবরে পরিচালিত, একলগে সবরে চালাই যেতে পারি না। আই গেছে আল্লাহর আলোচনা করি নাই, বাদে যাইব কারণ আলোচনা। বুঝা গেছে নি? তো আল্লাহ তাআলা, আল্লাহর পরিচয় নাই গতিকে মুসলমানে আজকে আল্লাহর বিধান পালন করে না। আল্লাহর পরিচয় নাই। এখন মনে করেন আসামের সিএম খুব গরম না, মুসলমানের ব্যাপারে খুব গরম। এদিন কইছেন যে অন্যান্য 5 টাকা বাড়া দিলে মেয়াদে 60 টাকা দিবে। তার মানে জেলা ভালো মেয়াদে কষ্ট দেব, মেয়াদে কিনা কষ্ট দেব। তো মুসলমানে জানি গেছে যে আসাম ও সিএম মুসলমানের ব্যাপারে খুব কঠোর, গতিকে মুসলমান সাবধান, গরু খাওয়া থেকে সাবধান, দুই বিয়া করা থেকে সাবধান। লেবুর ফাইট না নিয়ে তো ওদের লেবুর ফাইট হয়েছে কিতার লাগি সিএম এর ব্যাপারে তার জানা আছে খুব গরম, সিএম এর ব্যাপারে তার জানা আছে কিনা খুব গরম। যদি জানতো যে না আমরা সিএম ও পশ্চিমবঙ্গের মতো মমতার মতো না কিছু মুসলমানদের বিলা দেন, তাহলে সাফে গরু জব করলাম, বিয়া শাদী করলাম। বুঝা গেছে? তো আল্লাহর পরিচয়, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার আর আল্লাহর অবৈধতা করলে এর পরিণাম কিটা হইব এটা জানি না। আমরা এটা কিটা করি না, জানি না। আল্লাহর পরিচয় নাই, আল্লাহর পরিচয় নাই গতিকে আল্লাহর বিধান আমল করার গুরুত্ব আমরা মধ্যে আর না। এর লাগি ফরজে আইন হইল গিয়া একজন মানুষের আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করত, আল্লাহর পরিচয় জানতো যতটুকু সম্ভব। আল্লাহর জাতি পরিচয় কোনো মানব জাতির পক্ষে সম্ভব নয়, জাতি পরিচয় মানব জাতির পক্ষে সম্ভব নয়। আল্লাহর গুণাবলীর দ্বারা পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত, অসংখ্য জীবজন্তু, প্রাণী, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা, এই সব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় ভরপুর পড়ে রয়েছে। ওয়া ফি আনফুসিকুম, আর তোমাদের মধ্যেও আল্লাহ তাআলার পরিচয় পড়ে রয়েছে। আফালা তুবসিরুন, তুমি কেন এগুলা দেখো না?
শাহানুর ভাই 1000 টাকা, রুফা বেগম রুফা মিয়া আচ্ছা আচ্ছা, রুফা মিয়া 200 টাকা ইনশাআল্লাহ। কইতে পারলে কি দোয়া হইব, তকবিরা দিয়ার না মানবা না, তকবির না দিলে মানবা তো ইনশাআল্লাহ। আমরা সদকা করতাম আল্লাহর রাজি খুশি করার লাগি, সদকা করতাম কার লাগি? আল্লাহর রাজি খুশি করার লাগি। আমার নাম মাইকে কইলেও আমি খুশি থাকতাম, না কইলেও খুশি থাকতাম। বরঞ্চ অনেক অনেক সময় দেখা তো অনেক মানুষে বুঝে গেছেন, ওদিকে তারা সদকা দিয়া কই আমার নাম কইল না, কথা বলে যে আপনারা নারাজ হইবেন না যারা নাম কইছেন। কিন্তু আমরা সদকা দিতাম বেশিরভাগ গোপনে গোপনে, হ্যাঁ কোনো সময় প্রকাশ্যে দিতাম যখন প্রকাশ্যে দেওয়ার দরকার পড়ে, যে মানুষের উৎসাহ দিবার লাগে প্রকাশ্যে দেওয়া যায় গেছে। কিন্তু উত্তম হইল গিয়ে সদকা গোপনে হইতো, যেন কেউ নাম জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। আর আপনার দেওয়াটা একমাত্র খালিস আল্লাহর রেজামন্দেগী সন্তুষ্টি লাগে।